আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে ফ্রাইড চিকেন বানাই। তো চলেন শুরু করা যাক। এই যে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। মুরগিগুলোকে আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি আর মাঝখানে চিড়ে নিয়েছি যেন মশলাগুলো মুরগির মধ্যে ভালোভাবে ঢোকে। এভাবে কেটে নিয়ে আমি মুরগিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি মশলাগুলো দিব। তো এটার জন্য আমি সাদা আর কালো গোলমরিচ নিয়ে নিয়েছি, এটাকে আমি গুঁড়ো করে নিব। আর এই চিকেনটা তৈরির জন্য আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করি, সেটা হলো আস্ত জিরা, আস্ত ধনিয়া আর শুকনো মরিচ কিছুটা নিয়ে এটাকে আমি ক্রাশ করে নেব। তো এই যে আমি এটাকে ক্রাশ করে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আমি 1 টেবিল চামচ করে আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। প্রত্যেকটাই আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। এবারে আমি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর 1.5 টেবিল চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারবেন। এবারে আমি লবণ দিয়ে দিব। তো লবণটা আমি একটু কম পরিমাণে দিব কারণ সস দিব, সসে লবণ থাকে। তো আমি সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ আর 2 টেবিল চামচ ম্যাগি সস দিয়ে দিয়েছি। তো এবারে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানোর পরে আমি সাদা আর কালো গোলমরিচ যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা প্রায় 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এটাকে এবার আরও ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানোর পরে আপনারা এটাকে কিছুক্ষণ মেরিনেট করে রাখতে পারেন, আবার সাথে সাথেও ভেজে ফেলতে পারেন। সাথে সাথে ভেজে নিলে তখন আপনাকে এটা ময়দা মেশাতে হবে। আমি ময়দা মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি মেরিনেট করে রাখেন সেক্ষেত্রেও ভাজার আগ দিয়ে ময়দা মাখিয়ে নিতে হবে। তো আমি এটাকে ডিপ ফ্রাই করব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি 9 পিস চিকেনের জন্য। তো ভালোভাবে ময়দা মাখিয়ে আমি এবার প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে তেলটা। গরম তেলে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এবার চিকেনগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিব। এই চিকেনগুলো খেতে এত বেশি মজা লাগে, আপনারা চাইলে সন্ধ্যার নাস্তায় এমনিও সস দিয়ে খেতে পারেন, আবার ফ্রাইড রাইসের সঙ্গেও এটা খেতে পারেন। এটা ফ্রাইড রাইসের সাথে খেতেও খুব মজা লাগে। তো আমি এই চিকেনগুলোকে এখন উল্টে পাল্টে ভেজে নিব। এক্ষেত্রে চুলার আঁচটা খুব বেশি দেবেন না, কারণ চুলার আঁচটা খুব বেশি দিলে উপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচাই থাকবে। মিডিয়াম রেখে ভাজতে হবে। তো এই যে প্রথমে আমি ভাজাটা তুলে নিয়েছি। এবার আমি আরেকবার চিকেনটা দিয়ে দিয়েছি তেলে। এই যে আমার পুরো চিকেনটাই ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এটা সস দিয়ে খেতে খুবই মজা লাগে, আর আপনারা চাইলে ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন। এটা খাওয়ার সময় কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসে। চিকেনটা আপনাদের কেমন লাগলো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।